মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। কি, বাবাকে হসপিটালে ভর্তি করেছো? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তুমি আজকের দিনটা ভাইকে সামলে নিতে বলো। আজ তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরা ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি। বাবার কি হয়েছে? শোনো মিলি, বাবার এরকম আগেও হয়েছে, কিন্তু মা এবারে খুব ভেঙে পড়েছে। তুমি তুমি এক কাজ করো, তুমি জিনিসপত্র সব গুছিয়ে রেখো, আমরা ভোরবেলা বেরোবো। আমরা ও বাড়িতে থাকবো কদিন, তুমি ছাড়া মাকে কে দেখবে বলো? হ্যাঁ ঠিক বলেছো, আমি বরং সব গুছিয়ে নিই। আর শোনো, রামু কাকা তো এবারে অনেকদিন হয়েছে এই বাড়িতে এসেছে, আর বাড়ি যায়নি। রামু কাকাকে বরং বলে দিই যে বাড়ি থেকে কদিন ঘুরে আসুক। হ্যাঁ তাই বলে দাও। রামু কাকা, রামু কাকা। হ্যাঁ মা বলো। রামু কাকা, বলছি বাবার না খুব শরীর খারাপ, মানে আমার বাবা না, ওর বাবার। আর মাও খুব ভেঙে পড়েছে, তাই আমরা ভাবছি কদিন ও বাড়িতে গিয়ে থাকবো। আর আর তুমি তো কয়েক মাস হলো বাড়ি যাওনি, তাই ভাবছি তুমি কদিন ও বাড়ি থেকে ঘুরে এসো বরং। না আসলে তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? আমরা তো এ বাড়িতে কেউ থাকবো না, আর তুমি এই বাড়িতে একা একাই বা কি করবে বলো? তাই তুমি বরং তোমার ছেলে বউয়ের কাছ থেকে কদিন ঘুরে এসো। আমি বুঝি তোমার ছেলের জন্য তোমার খুব মন কেমন করে, তাই না? ঠিক আছে মা। রামু কাকাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। না না ধুর, তুমি ভুল ভাবছো। রামু কাকা তো বাড়ি যাবে অনেকদিন পর, তাই রামু কাকার খুবই আনন্দ হচ্ছে। না গো, কেমন যেন ঘাবড়ে গেল। তাই কি? যাক ছাড়ো, আমি সব গুছিয়ে নিই, আর তুমি বরং তোমার কাজগুলো সেরে নাও, আবার অনেক সকাল সকাল তো উঠতে হবে। রামু কাকা চলো, তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আমরা তারপর চলে যাব। না না, তোমরা তো অন্যদিকে যাবে, আর কষ্ট করে তোমাদের যেতে হবে না, আমি ঠিক চলে যাব। তোমরা সাবধানে যেও বাবা। ওকে, তাহলে আসি। আর তুমি সাবধানে যাও, গিয়ে একটা আমায় ফোন করো। তাহলে চলো আমরা এবার যাই। হ্যাঁ চলো। রামু কাকা, আমরা আসি, হ্যাঁ? তুমি সাবধানে যেও। আমি তো এখন গ্রামেও যেতে পারবো না, আমি বরং এই দিন কতে বাইরেই থেকে যাই। যা, আমার ফোনটা ফেলে চলে এসেছি। কি যে করো না। আচ্ছা বাবা একটু দাঁড়াও, আমি এক্ষুনি ফোনটা নিয়ে আসছি। ওকে যাও, তাড়াতাড়ি যাও যাও। এ কি রামু কাকা, তুমি এখানে এইভাবে ঘুমাচ্ছ? না মানে আমি বাড়ি যাইনি। কিন্তু কেন বাড়ি যাওনি কেন? কি প্রবলেম? আমি বাড়ি যাব না মা, আমি বাড়ি যাব না। এ কি, তুমি কাঁদছো কেন? আমি ভাবলাম যে তোমার বাড়িতে ছেলে বউ আছে, তাদের তুমি দেখে আসবে, তাই তো তোমাকে বাড়ি যেতে বললাম। ছেলে বউ? না মা, ওদের দেখার ইচ্ছা নেই মা, ওদের দেখার ইচ্ছা নেই। যা বাবা, মিলি এখনো এসে পৌঁছালো না। উফ, মিলি এত স্লো না। আমাকে যেতে হবে, না হলে আরো 30 মিনিট লেট করবে। এই রকম কেন বলছো? তোমার নিজের ছেলে, তাকে দেখার ইচ্ছা নেই তোমার? অদ্ভুত বাবা তুমি তো। জানো মা, ছেলে বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমি বাড়ি যাব না মা, আমি বাড়ি যাব না। হোয়াট? এ কি বলছো রামু কাকা? ছি 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 ছি, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। তুমি এতক্ষণ কেন বলনি? আর আর কাল রাতেও তো তুমি এসব বললে না আমাকে। লজ্জায়, লজ্জায় বলতে পারিনি মা, লজ্জায়। লজ্জা তুমি কেন পাবে রামু কাকা? লজ্জা তো তোমার ছেলের পাওয়া উচিত। তুমি একদম চিন্তা করো না রামু কাকা, আমরা তো আছি। আমরা তোমার সন্তানের মতো, একটু খেয়ে পড়ে বেঁচে থাকা, এই তো। আজ থেকে মনে করবে এটাই তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ রামু কাকা, এখানেই তুমি নিজের মতো করে থাকবে, যা প্রয়োজন আমাকে বলবে। ওকে? তোমরা খুব ভালো বাবা, তোমরা
বেঁচে থাকো বাবা। তোমাদের মতো ছেলে বউ যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে। এই নাও চাবি। আজ থেকে এটা তুমি তোমার কাছেই রাখো। মনে রাখবে, এটাই তোমার বাড়ি। যে কোনো বৃদ্ধ বাবা মাকে নিজের সাধ্যমতো সাহায্য করবেন, হোক না পরে। মানুষ হয়ে মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। মনে রাখবেন, ওনাদের আশীর্বাদে কিন্তু আমাদের ভালোই হবে। একইভাবে ওনাদের অভিশাপেও কিন্তু আমাদের জীবনে দুর্যোগ নেমে আসবে। অন্যের বাবা মাকে সাহায্য করতে না পারলেও নিজের বাবা মাকে অন্তত অবহেলা করবেন না, কষ্ট দেবেন না, বিশেষ করে খাওয়া পড়ার কষ্ট। এই নিকৃষ্টতম কাজটা প্লিজ করবেন না, এটা পাপ। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না।